পৃথিবীতে আমরা যারা মানুষ, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে আবির্ভূত হওয়ার পর আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য এখানে, আমরা কিন্তু অনেকাংশে সেগুলি থেকে আমরা দূরে অবস্থান করি। কিন্তু অধিকাংশ মানুষ তার দায়িত্ব ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু একনিষ্ঠ বান্দা এখনও আছেন, যারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তা আমাদের প্রত্যেকের করণীয় হলো, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে আমাদের প্রতিটি কাজ যেন হয় সেটা আমাদেরকে চেষ্টা করা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা নির্দেশ করেছেন তার বাইরে আমরা চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছেন যদি সেই পথ বাদ দিয়ে আমরা অন্য পথ অনুসরণ করি, তাহলে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে না। আমরা যারা মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের সিয়াম পালন করি এবং আমরা সম্পদ থাকলে জাকাত দেই, হজ করি, আমরা সবাই মনে করি যে আমরা সবাই হেদায়েতের উপরে অবিচল আছি। কিন্তু আসলে আমরা কি সবাই হেদায়েতের উপরে আছি, নাকি আসলে আমরা হেদায়েত থেকে অনেকটা দূরে সরে গেছি? এই বিষয়টা আমাদেরকে জানা দরকার। আমরা দুনিয়ার বহু জিনিস নিয়ে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি। আমরা বৈষয়িক জীবনে বিভিন্ন বিষয়ে আমাদের উন্নতির জন্য আমরা বলা যায় যে 24 ঘন্টার মধ্যে অনেক ক্ষেত্রে আমরা 20 ঘন্টা 22 ঘন্টাও চেষ্টা করি। কিন্তু পরকালীন জীবনের জন্য আমরা কে কতটুকু সচেষ্ট সেটা কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য। তিনি তো বললেন, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তাহলে প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হলো, যার প্রতিনিধি হব, যিনি আমাকে পাঠিয়েছেন তার উদ্দেশ্য, তার নীতিমালা, তার হুকুম আহকাম এগুলি বাস্তবায়ন করাটাই হলো আমাদের দায়িত্ব। আমরা জানি আপনাদের বগুড়াতেও অনেক কোম্পানি আছে, এই কোম্পানির বিক্রয় প্রতিনিধি আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ, এসআর। তাহলে এসআরদের কাজ হচ্ছে কোম্পানি প্রদর্শিত বা কোম্পানির নীতিমালা বাস্তবায়ন করা। কোম্পানি যেটা চায়, যদি তার বাইরে কেউ কোনো কাজ করে তাহলে তার চাকরি কি ওই কোম্পানিতে থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু তার চেয়ে অনেক বড় করেছেন, প্রতিনিধি বলেছেন। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যাবতীয় নেয়ামত দিয়ে তিনি আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে রেখেছেন। সুতরাং এই নেয়ামতের আমরা যদি হিসাব দিতে যাই, এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। হারুনুর রশিদ রাহিমাহুল্লাহর দরবারে একসময় একজন বিদ্বান গেছেন, যার নাম হচ্ছে আহবার। তিনি যখন গেছেন তখন হারুনুর রশিদ তাকে বলছেন, আপনি আমাকে কিছু উপদেশ দিন। আমরা যেমন বহু আলেম, বড় আলেম ওলামা, তাদের সাথে সাক্ষাৎ হলে আমরা তাদেরকে বলি যে আমাদের একটু দোয়া করবেন, আমি কি করে চললে আমার জন্য ইহকালীন জীবনে কল্যাণ হবে, পরকালীন জীবনে মঙ্গল হবে, একটু যদি বলে দিতেন। আমরা এভাবে নসিহত চাই। উনিও তাই জিজ্ঞেস করেছেন। তখন হঠাৎ করে বাদশাকে কি উপদেশ দেবেন এটা বুঝতে না পেরে উনি বলছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তো বলছে, বলুন। তখন বলছেন যে আপনি যদি মরুভূমিতে থাকেন, যেখানে প্রচণ্ড রোদ, পানির কোনো ব্যবস্থা আপনার কাছে নাই, আপনার এতটাই পিপাসা লেগেছে যে পিপাসার কারণে আপনার বুকের ছাতি ফেটে যাওয়ার অবস্থা। এই সময় যদি কেউ আপনাকে 1 গ্লাস পানি দেয়, আপনি এই 1 গ্লাস পানির বিনিময়ে তাকে কি দিবেন? তখন সে বলছে, বাদশা বলছে যে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব। কারণ জীবন বাঁচানো নিয়ে কথা, নিজেই যদি না বাঁচি তাহলে রাজত্ব দিয়ে কি হবে? তখন তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আপনি পানি পান করার পরে আপনার অবস্থাটা এমন হলো যে আপনার পেশাব করা দরকার, কিন্তু সহজে পেশাব হচ্ছে না। আপনি চেষ্টা করছেন কিন্তু পেশাব হচ্ছে না। এখন যদি কোনো ডাক্তার বা কোনো ফিজিশিয়ান আপনাকে যদি সহযোগিতা করে যে ঠিক আছে আমি ব্যবস্থা করছি, আপনার পেশাবটা যদি হয়ে যায়, তখন আপনি তাকে কি উপহার দেবেন? বলছে ওনাকে আমি আর অর্ধেক রাজত্ব দিয়ে দেব।
এইবার উনি বলছেন, বিদ্বান বলছেন যে দেখুন খলিফা, আপনি এক গ্লাস পানির জন্য আপনার পুরা রাজত্ব আপনি দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনি একটু হিসাব করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জীবদ্দশায় আপনাকে কত গ্লাস পানি বিনামূল্যে খাইয়েছেন এবং মানে স্বাচ্ছন্দ্যে কোনো কষ্ট করতে হয়নি আপনাকে, কিভাবে পেশাব এর ব্যবস্থা করেছেন। সুতরাং আপনি একটু এইটা হিসাব করুন, আর সেইটা হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? শুধু যদি পানিরই হয়, এটা অসম্ভব, সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়ুম যে আহাদুকুম আমালাহু, তোমাদের কেউ কখনো তার আমলের মাধ্যমে পরকালীন জীবনে মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আপনিও না? তিনি বললেন, আমিও না। ওয়ালাকিন, তবে সাইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাকে আচ্ছাদিত করে রেখেছেন। তাহলে আল্লাহর রহমত ছাড়া পরকালীন জীবনে কোনো মানুষ তার আমলের মাধ্যমে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব নয়। এটা এ কারণে যে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া শুধু আমাদের আমল দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুগ্রহ পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার করুণা লাভের জন্য, তার সন্তুষ্টি লাভের জন্যই আমাদের এই আমল করা, আমাদের এই চেষ্টা করা, আমাদের সব কাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুগ্রহ লাভের জন্য, তার রহমত লাভের জন্য, যাতে করে আমরা পরকালীন জীবনে নাজাত পেয়ে যাই।